হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন। আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 20 তারিখ বুধবার। আমার সকাল শুরু হলো 5:30টায়। সকালে উঠে ভাড়া বাড়ির ছাদে গেছিলাম একটু হাঁটতে। শিলিগুড়িতে এখন বেশ গরম পড়েছে। সকালের হালকা ঠান্ডা হাওয়াতে সময় কাটাতে বেশ ভালো লাগে। 10-15 মিনিট পর নিচে এসে ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম কিছুক্ষণ। তার আগে এক গ্লাস ছোলার ছাতু বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য। আমাদের সব দিন কিন্তু একরকম যায় না। সপ্তাহের 7টা দিনের মধ্যে কিছু দিন থাকে দারুণ প্রোডাক্টিভ, সব কাজ ঠিক প্ল্যান মাফিক হয়, আমরা সারাদিন বেশ কাজও করি, মাথাও পরিষ্কার থাকে, নিজের মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে। তখন মনে হয় হ্যাঁ, আজকে দিনটা সত্যিই ভালো যাচ্ছে। আবার কিছুদিন আসে যেদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কেমন একটা আলসেমি কাজ করে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। মাথার মধ্যে হাজারটা প্ল্যান থাকলেও শরীর আর মন কোনোটাই যেন সাপোর্ট করে না। একটা কাজ শুরু করতে গিয়েও আর একটা জিনিসে মন চলে যায়। তারপর কখন যে হাতে থাকা মোবাইলটা পুরো দিনের সময় খেয়ে ফেলে সেটা বুঝতেই পারি না। স্ক্রোল করতে করতে একটা ভিডিও থেকে একটা পোস্ট থেকে আরেকটা দেখতে দেখতে দিনের অনেকটা সময় চলে যায়। দিনের শেষে তখন হঠাৎ করে মনে হয় আজকে তো কিছুই করা হলো না। যে কাজগুলো ভেবেছিলাম সকালে শেষ করব সেগুলো সব পড়ে থাকে। তারপর তাড়াহুড়ো করে অগোছালোভাবে একসাথে সামলানোর চেষ্টা করি। কিছু কাজ হয়, কিছু কাজ বাকি থেকে যায়। এই সমস্যার মধ্য দিয়ে আপনারাও যান নিশ্চয়ই। সব সময় মোটিভেটেড থাকা বা এনার্জেটিক থাকা আসলে সম্ভব না। মানুষ হিসেবে আমাদের মুড, এনার্জি, মাইন্ডসেট সব কিছু সারাদিন সব দিন সমান থাকে না। তাই মাঝে মাঝে খারাপ দিন যাওয়া, লেজি মনে হওয়া বা কিছু করতে ইচ্ছা না করা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস আমি ধীরে ধীরে বুঝেছি, মাঝে মাঝে এমন হওয়া স্বাভাবিক হলেও যদি এটা অভ্যাস হয়ে যায় তখন আস্তে আস্তে সেটা আমাদের জীবনটাকেই অগোছালো করে দেয়। কারণ আমরা অনেক সময় বুঝতেই পারি না একটা দিন নষ্ট হতে হতে কখন সেটা 1 সপ্তাহে গিয়ে দাঁড়ায়, তারপর 1 মাসে আমাদের বোঝার বাইরে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো তখন নিজের কাছেই নিজেকে খারাপ লাগতে শুরু করে। নিজের জীবনটা যেন অচেনা মনে হয় আমি আগের মতো নই। এত সময় গেল, আমি করলামই বা কি? তাই আমি এখন অন্তত একটা জিনিস মানার চেষ্টা করি, সব দিন পারফেক্ট হবে না, কিন্তু খারাপ দিন, অলসতায় ভরা দিনের মধ্যেও অন্তত ছোট একটা হলেও কাজ করা দরকার। হয়তো পুরো আমাদের টু ডু লিস্ট শেষ হবে না, কিন্তু একটা কাজ ঠিকভাবে করলেও দিনটার শেষে নিজের কাছে একটু হলেও ভালো লাগে। কারণ দিনের শেষে আমরা একদিনে পুরো জীবন বদলাই না, বরং প্রতিদিনের ছোট ছোট কাজ, ছোট ছোট ডিসিপ্লিন, এইসব মিলিয়েই আস্তে আস্তে একটা ভালো রুটিন তৈরি করি। আজ আমার দিনটা প্রোডাক্টিভ ছিল। প্ল্যান মাফিক মোটামুটি সব কাজগুলোই করেছি। সকাল 10টায় খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম সবজি, ডাল, আলু মাখা, সঙ্গে গরম ভাত। আর দুপুরের জন্য বানালাম লাউয়ের তরকারি, বেগুন ভাজা, আমের চাটনি। কড়াইতে তেল গরম হলে 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজবো। তারপর আলু দেব। আলুটা ভাজতে ভাজতে আদা রসুন বাটা, টমেটো একে একে দিয়ে দেব। ভালো করে মশলার সাথে আলু কষিয়ে এলে কেটে রাখা লাউ দিয়ে ঢাকা দেব লো ফ্লেমে। লাউ থেকে বেশ জল বেরোয়। জল কিছুটা শুকিয়ে এলে, লাউ সেদ্ধ হয়ে এলে দুধ দেব সামান্য। তারপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে আনবো সুস্বাদু লাউ। আমের চাটনির জন্য একটা আম নিলাম, আরেকটা কাঁচা আম খাওয়ার জন্য রাখলাম।
এখন আমগুলো হালকা পাকা হয়ে এসেছে, এত বেশি টক নেই। আর আজকের চাটনিটা একটু নোনতা হয়ে গেছিল। সে ঠিক আছে, মানিয়ে নিতে হবে। প্রতিদিন যে পারফেক্ট হবে এমনটা তো নয়। লাঞ্চের পর রান্নাঘর পরিষ্কার করে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম। আর কাছেই একটা শপিং সেন্টার আছে, ওখানে গেছিলাম টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। রাস্তার পাশে আগুন রঙা কৃষ্ণচূড়া, হলুদ রঙের রাধাচূড়া ফুলগুলো ব্যস্ত যানবাহনে ভর্তি রাস্তাগুলোকে আরও সুন্দর করে তুলেছে। আর শপিং মলে গিয়ে এটা ওটা দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যায়। আমাদের যেগুলো দরকার ওগুলো নিলাম, বাইরে এসে মোমো খেলাম, আর তারপর সোজা ভাড়া বাড়িতে। এইভাবে আজকে দিনটা কাটলো ঠাকুরের আশীর্বাদে। ব্লগটা এখানেই রাখছি। কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার সাধারণ জীবনযাপনের ব্লগগুলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন।